এবার আসি পরের খবরে। অবশেষে সুজয় কৃষ্ণর কণ্ঠস্বরের নমুনা কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল সিবিআই এর হাতে। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ, অবশেষে নমুনা পাওয়া গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের। আমার আরো বিস্তারিত জানাবে, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমিত। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে একটি টেলিফোনিক কনভারসেশন বা একটি কনভারসেশন ছিল, তাতে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর তাতে পাওয়া যায়। সেই কণ্ঠস্বর সুজয় কৃষ্ণ ভদ্রের কিনা তা জানার জন্য তারা আদালতের কাছে আবেদন করছে এবং সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় এবং তা ফরেনসিক ল্যাবে পরীক্ষা করাতে চায়। গত 4বার তা ব্যর্থ হওয়ার পর অবশেষে আজকে বিচার ভবনে ম্যাজিস্ট্রেটের সামনে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা দিয়েছে এমনটাই সূত্রের দাবি। সেখানে সিবিআই তদন্তকারী অফিসার ছাড়া ম্যাজিস্ট্রেট সেখানে ছিলেন। ম্যাজিস্ট্রেটের সামনে সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের নমুনা দিয়েছে। সূত্রের দাবি যে কণ্ঠস্বর সিবিআই তদন্ত করতে গিয়ে পেয়েছিলেন দুজন কনভারসেশন, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র এবং আরেকজন ব্যক্তির মধ্যে যে কনভারসেশন, সেই কনভারসেশনের যে অংশ শোনা যাচ্ছিল বা যে অংশ সিবিআই পেয়েছিল, সেই অংশ সুজয় কৃষ্ণ ভদ্রকে দিয়ে পাঠ করানো হয় এমন সেটার সামনে এমনটা সূত্রের দাবি। সেক্ষেত্রে অবশ্যই সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলো সিবিআই এবং তা দিল্লিতে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য। বেশ।